প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা, এমনই কিছু ভিডিও বার্তা প্রচার করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারা এখন সোশ্যাল মিডিয়াকে বেছে নিচ্ছে তাদের প্রচারণার মাধ্যম হিসাবে। এমনই কিছু ভিডিও ফুটেজ আমাদের হাতে আসছে যেখানে তারা বিভিন্নভাবে দাবি করছে যে প্রধানমন্ত্রী হিসেবে পুনরায় আবার বাংলাদেশে সংসদে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো এমনই ভিডিও চিত্রতে তারা কিভাবে দাবি করে, যেখানে বলা হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তারা কিভাবে এত কনফিডেন্স পায়? এগুলো কি জনসাধারণকে বিভ্রান্ত করার জন্য, নাকি যারা সমন্বয়ক আছে, যারা রাষ্ট্র পরিচালনা করছে তাদেরকে ভয় দেখানোর জন্য? কোনটা সত্য? আপনাদের মতামত কি? তো চলেন দেখে আসি আসলে সেখানে কি বলে। এখানে বলছে যে প্রধানমন্ত্রী হিসেবে দেশে ফিরছেন শেখ হাসিনা। এপ্রিল অথবা মার্চের দিকেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে, এটা মোটামুটি শিওর হওয়া গেছে। কিন্তু কথা হচ্ছে, শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে তাহলে সে কিভাবে আসবে? সে কি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, নাকি সে শুধু আওয়ামী লীগের নেত্রী হিসেবে, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে আসবে? এটা একটা বড় প্রশ্নের জায়গা। আমরা তথ্যসূত্রে যতটুকু জানতে পারছি সেটা হইল, আওয়ামী লীগের সভানেত্রী হিসেবে কিন্তু শেখ হাসিনা বাংলাদেশে আসতেছে না। শেখ হাসিনা বাংলাদেশের রানিং প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে আসবে, এবং এইটা মোটামুটি বাংলাদেশের সেনাপ্রধান এবং ভারতের সেনাপ্রধানের মধ্যে দ্বিপাক্ষিক কয়েকটা আলোচনা ইতিমধ্যে হয়ে গেছে। এমনকি ভারতের যে পররাষ্ট্র সচিব, যিনি বাংলাদেশে আসছিলেন সংখ্যালঘুদের উপর নির্যাতনের বিষয়ে কথা বলার জন্য, সেও যখন সেনাপ্রধানের সাথে দেখা করছে, তারও বক্তব্য একই রকম ছিল যে শেখ হাসিনা বাংলাদেশে আসতে চাচ্ছে, কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা আসলে তার প্রোটোকল কি হবে, তাকে কিভাবে বাংলাদেশ রিসিভ করবে, এটা সে বারবার জানতে চাইছিল। তো যেহেতু শেখ হাসিনার পদত্যাগের বিষয়টা পুরাই বুমেরাং হয়ে গেছে, যদিও বারবার বলা হয়েছিল যে শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার পদত্যাগের সপক্ষে এখন পর্যন্ত কোনো নথিপত্র কেউই দেখাইতে পারেনি। শুধুমাত্র হাইকোর্টের একটা রেফারেন্সের ভিত্তিতে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টটা গঠিত হয়েছে, কিন্তু তারা আবার যে সংবিধানের অধীনে শপথ নিছে, সেই সংবিধানটা কিন্তু ৭২-এর সংবিধান। তো ৭২-এর সংবিধানে যদি তারা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করা তাদের বৈধ হয়ে থাকে, তাদের সরকার যদি বৈধ হয়ে থাকে, তাইলে শেখ হাসিনাও বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বৈধ প্রধানমন্ত্রী, এটাতে কোনো সন্দেহ নেই। এখন বিষয় হইলো, এইটা কেমন একটা জগা খিচুড়ি হয়ে গেছে। বিষয়টা কিভাবে কি করবে, এরকম অনেকগুলো প্রশ্ন আছে। আসলে আমার যেটা মনে হচ্ছে, শেখ হাসিনা ততক্ষণ বাংলাদেশে ঢুকবে না যতক্ষণ না সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে তার যথাযোগ্য মর্যাদা পায়। ততটুকু মর্যাদা না পাইলে সে বাংলাদেশে আসবে না। আবার সে বাংলাদেশে যদি এই মোমেন্টে তার বাংলাদেশে আসাটা এতটাই জরুরি যে সে যদি বাংলাদেশে না আসে, তার নেতাকর্মীরা যেভাবে মামলা হামলার শিকার হচ্ছে, যেভাবে আশাহত হচ্ছে, আওয়ামী লীগ যেভাবে নেতৃত্ব শূন্যতায় ভুগতেছে, এই নেতৃত্ব শূন্যতা থেকে আওয়ামী লীগকে উদ্ধার করার জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অতএব শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, তাহলে আমরা আশা করতেছি যে সে যদি বাংলাদেশে আসে তাহলে সে ওইভাবে প্রস্তুতি নিয়েই বাংলাদেশে আসবে, এবং বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী হিসেবে ভারত এখন পর্যন্ত তাকে ভারতের আশ্রয় দিয়ে রাখছে, এবং ভারতে সে যথার্থ একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে যেটুকু সম্মান, যেটুকু মর্যাদা পাওয়ার দরকার, সেটুকু সম্মান, সেটুকু প্রটোকল কিন্তু সেখানে পাচ্ছে। এটা গোপন সূত্রের ভিত্তিতে শিওর হওয়া গেছে। আপনারা চাইলে ভালোভাবে, যদি ভারতের প্রশাসনিক সংস্থাগুলোতে যদি আপনাদের কেউ থেকে থাকে, আপনারা খোঁজ খবর নিয়ে এটা নিশ্চিত হইতে পারেন। বিএনপি যে ছাত্রদের অনেক ডাকে সাড়া দেয় না, এর সবচেয়ে বড় কারণ হচ্ছে বিএনপি তো জিনিসগুলা বুঝে। কারণ এই সংবিধানটা তো আর আওয়ামী লীগের রচিত না, এই সংবিধানটা সর্বদলীয় সংবিধান। তো সর্বদলীয় সংবিধানটা যখন রচিত হয়, তখন কিন্তু সব দলের মতামতের ভিত্তিতেই সংবিধানটা লেখা হয়েছিল। এখন ৭২-এর সংবিধান যারা ছুঁড়ে ফেলে দিয়ে নতুন সংবিধানের কথা বলতেছেন, তারা যেহেতু ৭২-এর সংবিধানের কাঠামোটা জানেন না, ৭২-এর সংবিধান কোন প্রেক্ষাপটে তৈরি হয়েছে, কাদের মতামতের ভিত্তিতে, কারা ওইখানে, কাদের ইনভলভমেন্ট ছিল, এই ইনফরমেশন গুলো যেহেতু তারা জানেন না, সুতরাং তাদের এই দাবিটাও বুমেরাং হয়ে যাবে, এটা বলা যায় নিশ্চিতভাবেই। বিএনপি একটা কারণেই অনেকগুলা বিষয়ে ছাত্রদের সাথে দ্বিমত পোষণ করে। তার সবচেয়ে বড় রিজনটা হচ্ছে বিএনপি স্বাধীনতাকামী দল, বিএনপি মুক্তিযুদ্ধে অংশ নেওয়া দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম, তিনি একজন সক্রিয় মুক্তিযোদ্ধা হিসেবে তাকে বিবেচনা করা হয়, তাকে বীর উত্তম খেতাব দেওয়া হয়েছিল স্বাধীনতা পরবর্তী সময়ে। অতএব তারা, বিএনপি এটা বুঝে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, ৭১-এর মুক্তিযুদ্ধকে যদি অস্বীকার করা হয়, ৭২-এর সংবিধানকে যদি অস্বীকার করা হয়, তাহলে আলটিমেট বাংলাদেশের নিজেরই কোনো অস্তিত্ব থাকে না। বাংলাদেশ নামটাই আর আসলে বিলং করে না। বাংলাদেশ নাম, বাঙালি পরিচয়ে যদি আমাদেরকে বাংলাদেশে বসবাস করতে হয়, তাহলে অবশ্যই ৭২-এর সংবিধানকে সমুন্নত রেখে ৭২-এর সংবিধানের আলোকে রাষ্ট্র শাসন পরিচালিত হবে। এটা বিএনপি আওয়ামী লীগ দুই দলই নিশ্চিত, এবং শুধু বিএনপি আওয়ামী লীগ না,
বিএনপি আওয়ামী লীগ ছাড়াও যারা স্বাধীনতাকামী, যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাস করে, প্রত্যেকটা দল এটা বিশ্বাস করে যে 72-এর সংবিধান সমুন্নত রেখে 71-এর মুক্তিযুদ্ধকে মাথায় রেখে বাংলাদেশের অস্তিত্ব চিন্তা করা যায়। এর বাইরে কোনোভাবেই বাংলাদেশকে কল্পনা করা যায় না। অতএব এখন যত দাবি যেভাবেই করা হোক, এই দাবিগুলো আসলে ধোপে টিকতে পারতেছে না কোনো মতেই। আইন আদালত যাই